বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে ১০০টি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের নিয়তে আজ ১১-১০-২০২৪ তারিখ আমার ৫৬তম মসজিদ ভ্রমণ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার হতে ১০০ মিটার দক্ষিণে জমগ্রামে অবস্থিত জমগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের শিলালিপি থেকে জানা যায় মসজিদটি বাংলা ১১৯৪ সালের ২রা মাঘ প্রতিষ্ঠা করা হয়। সেই মোতাবেক মসজিদটি ২৪০ বছরের পুরাতন। মসজিদটির ইতিহাস: পাটগ্রাম উপজেলার ২৪০ বছরের একটি প্রাচীন নিদর্শন জমগ্রাম জামে মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্থাপত্য শিল্পের অসাধারণ নিদর্শন। ৪০ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট আয়তনের এই মসজিদের ভিতরে ২ কাতারে ৪০ জন মুসল্লি পর্যন্ত নামাজ আদায় করতে পারেন। মসজিদটির সামনে ৩টি খিলানযুক্ত প্রবেশ পথ রয়েছে। উত্তর এবং দক্ষিণ মুখ 2টি জানালা রয়েছে। মসজিদের ভিতরের পশ্চিম দিকে রয়েছে 3টি মেহরাব। মাঝের মেহরাবটি পাশের 2টির তুলনায় একটু বড়। মেহরাবগুলো বহুপাত্র খিলান বিশিষ্ট। মেহরাবের অলঙ্করণে পাথর দেখা যায়। পাথর ও পোড়ামাটির ফলক দিয়ে মেহরাবগুলো সুন্দরভাবে অলঙ্কৃত করা হয়েছে। মেহরাবের ভিতরের অংশটুকু বর্তমানে টাইলস দিয়ে সংস্কার করা হয়েছে। পোড়ামাটির ফলকগুলোর মধ্যে ফুল, লতাপাতা ও ঝুলন্ত মোটিভ লক্ষণীয়। বর্তমানেও প্রাচীন মসজিদে নামাজ আদায় করা হয়। মসজিদের দেয়াল 2.22। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মোয়াররফ হোসেন বসুনিয়া রুবেল। আমি এই জমগ্রাম জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে আছি। এই মসজিদে প্রায় ২০০ বছর পূর্তি হতে চলছে এই মসজিদ। আর এই মসজিদের অনেক ইতিহাস আছে। মনে করেন যে এটা মুঘল আমলের সময় এই মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদের আমি তেমন কিছু বলতে পারবো না, যেহেতু ২০০ বছর আগের ঘটনা। এই মনে করেন যে আমার তো জন্ম হয়েছে মনে করেন যে ৭২-৭৫ সালে। আপনার বাপদাদার নিকট যেটা শুনছেন, আমি বাপদাদার নিকট যেটা শুনছি, এখানে যিনি এই মসজিদে 2 সাইডে কবরস্থান দেখা যাচ্ছে। জি জি। এবং আমি বেশ কিছু কবরস্থান দেখলাম যেগুলো ৭১ সালের মুক্তিযোদ্ধাদের এবং আরও অন্যান্য কবর আছে। আসলে কি এখানে মুক্তিযোদ্ধাদের কবরস্থান বা দেখা গেলো যে ব্রাহ্মণবাড়িয়ার লোকের বা অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজনের কবর, এখানে সে কারণটা কি? সে কারণটা এখানে ক্যাম্প ছিল। ক্যাম্প? হ্যাঁ, মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল। এই মডেল প্রাইমারি জমগ্রাম মডেল প্রাইমারি স্কুলে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল। জি। এখানে যখন মুক্তিযুদ্ধ করতে যারা মারা গেছে, এখানে মসজিদ ছিল। এখানে তারা জানাজা এবং সমাধি করছে। এখানে মারা গেছে আমাদের। আচ্ছা, যতদূর জানা যায় যে পাটগ্রাম অঞ্চলে মুক্তিযুদ্ধ হয় নাই সংগঠিত, এবং তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে নজরুল ইসলাম পর্যন্ত সবাই অস্থায়ী সরকারই পাটগ্রামেই গঠন করছে মোটামুটিভাবে। তো এখানে আবার মুক্তিযোদ্ধারা কি এমনি স্বাভাবিকভাবে মারা গেছেন, না ওনারা যুদ্ধ করতে মারা গেছে? যুদ্ধ করতে গিয়ে অন্য জায়গায় যুদ্ধ করতে গিয়ে অন্য জায়গায় না, এখানে আসি বোম পড়ছে। যেমন একজন, আমরা ছোট তখন শুনছি রঙ্গু হালদার নামে একজন ছিল। ওই রঙ্গু হালবাড়ি বরিশাল যখন বিয়ের বোম আসছে, ওই বোম আসি তার মাথায় পড়ছে। এখানে তার খবর আছে। এই মসজিদের জায়গা কতটুকু? এখানে মসজিদের জায়গা প্রায় 2 একরের মতো। 2 একর। মসজিদ বাদ দিয়ে বাকিটা সব কবরস্থানে ব্যবহার করতে? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা। এটা এক সময় মালিকানাধীন, এখন পর্যন্ত আছে। এটাকে এখনো ওয়াকফ করে নাই যারা মালিক হিসেবে আছে। শুধু মসজিদের জায়গাটুকুন
ওয়াকফ আছে, বাকি বাকি জায়গায় কবরস্থান তার মালিকানায় আছে। মালিকানাই আছে। এখন কবর যে দেওয়া হয় এখানে সাধারণ মানুষের কবর দেওয়া না, সাধারণ মানুষের কবর দেওয়া হয়, কবর দেওয়া মুক্ত আছে। মুক্ত আছে। আচ্ছা আচ্ছা। আপনারা দেখছি যে পুরাতন মসজিদ ঠিক রেখে নতুন একটা এখানে দ্বিতল মসজিদ করছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো করছেন যে পুরাতন একটা ইতিহাস ঠিক রাখছেন, অনেকে ভেঙে বলে। এখন এখানে মসজিদে আপনাদের মুসল্লির সংখ্যা কীরকম হয়? মুসল্লির সংখ্যা কীরকম? হ্যাঁ, প্রচুর পরিমাণ তো বললে হবে না, আনুমানিক বলতে হবে। মানে 1,500-এর মতো হবে, 1000-দেড়েকের মতো হবে। 1000 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আসসালামু আলাইকুম।